দিদিকে বলতে পারলে না ব্রাশটা যে কোথায় আছে। দিদি বোধহয় নিয়ে গেল। ওই তো তোর ব্রাশ। কলগেট নিতে পারবি না? কই কলগেটটা? যা যা দিদিকে বল, আমার রান্নাটা পুরো যাবে। বাবুর দোলনা টেঙে দিয়েছি, ও ঘুরতে গেছে পিসির সাথে, তো এসে ঘুম পাড়াবো দোলনায়। বাবারে আমার ভাত ভাজা বোধহয় পুড়ে গেল। দেখি ভাত অনেকটা বেঁচে গেছে, তো কী করবো? সোনাকে মোনাকে জিজ্ঞেস করলাম যে ওরা ভাত ভাজা খাবে নাকি, এক কথায় রাজি। আমার জায়ের মেয়ে আর সোনা মোনা ওরা তিনজনে খাবে। একটু বেশি করেই করলাম, আমিও খাবো, আমার যাও খাবে, পিসি শাশুড়িও খাবে। মানে একটু একটু করে সবাইকে দেবে, ছোটো ছোটো বাটিতে করে, টেস্টি জিনিস। আর একটু আলু ফুলকপি গাজরের ভাজা করলাম। চলো, ভাত ভাজাটা পুরোপুরি হয়ে গেছে, গ্যাসটা অফ করি। এবার সবাইকে বাটিতে করে ভাগ করে দিই। শ্রদ্ধা করে হ্যাঁ। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জানা কোন জানা, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত। চায়ের বাসন আর ওই যে ভাত খেলো, তো ওদের বাসনগুলো মেজে নিলাম। এই বাসনগুলো সকালবেলা মেজেছি, কিন্তু এখনও গুছাগুছি কিছুই করিনি। ওই যে প্রেশার কুকার ওখানে রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলা বাবুর জন্য ভাত করেছিলাম কুকারে। তো চলো এখন স্নান করবো। বাপরে 11টা বাজে। 11:30 লাগা এটা কার নাম্বার? এটা ওই এটা মরিটা। তো এটা নাম্বার পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভিডিও করি নাকি রে? হ্যাঁ, তো বাবু ঘুম থেকে উঠে গেছে, স্নান টান করে, তো সিঁদুর টিঁদুর পরে আমি কী করলাম, পুজো করতে বসেছি। এমন সময় তোমাদের দাদাভাই চলে এসছে, তো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, প্লাস চা করে দিলাম। আর তার আগে কি করেছি বলো তো, মানে ভাতটা বসিয়ে হাঁড়িতে ভাত, মানে গ্যাসের উপরে হাঁড়ি বসালাম ভাতের জন্য, আর প্রেশার কুকারে ডাল বসিয়েছি। হ্যাঁ, তো ডালটা হয়ে গেছে, প্রেশার কুকার নামিয়ে রেখেছি, আর কড়াইটা বসালাম। তো মানে ভাত আর ডাল বসিয়ে তারপর পুজোটা করছিলাম। তো যাই হোক, বাবু ঘুম থেকে উঠে গেছে, এখন তাড়াহুড়ো লেগে গেছে আমার। তো সোনামুনা ওদের সাথে খেলছে। কি বলো তো, আজকে ওদেরকে স্কুল পাঠায়নি, কারণ ওর থাম্বি আমার মাসি শাশুড়ি বাড়িতে গেছে, তো সেই জন্য স্কুল পাঠায়নি। বাবুকে নিবে কে? তো বাবুও ঘুম থেকে উঠে গেছে, আমার জায়ের মেয়েও ঘুম থেকে উঠে গেছে, দুজনে খেলছে নিজের নিজের দোলনায়। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মার খাচ্ছিস? তো এই যে মোনা আর বাবু এখানে খেলছে এটা দোলনায়, ওদিকে ও খেলছে ওটা দোলনায়। তো আলু, বেগুন, গাজর, তারপরে ফুলকপি, বাঁধাকপি দিয়ে তরকারি করছি। পালং নেই, পালং নিয়ে আসেনি। আর মুগ ডাল করছি। আর ভাজা কিসে করবো জানি না, তবে গাজর, আলু আর ফুলকপির ভাজা আছে। তো দেখা যাক কী করা যায়, এখনও ডিসিশন নিইনি। তো চলো
মানে তরকারিটা ছেড়ে দিয়েছি আর এখন মশলা করব। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল, কিছুই করলাম না, ওই সকালের ভাজাগুলো ছিল ওগুলোই, আর বেশি কিছু না, ডাল তরকারি ভাত ব্যাস। আর সব বাসন টাসনগুলো কলতলায় গিয়ে নিয়ে গিয়ে রাখলাম। আর এখন বাবুকে দুধ খাওয়াবো, খাইয়ে তোমাদের দাদা ভাইকে ওকে কোলে দিব, আর তারপর বাসনগুলো মাজবো। কি হয়েছে গো? কি হয়েছে কি? ও বাবা গো, আমার সোনা বাবাটা গো, আয় টি 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 টি, ভালো আসছে? আয় টি 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 টি, আয় টি 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 টি। চলে আসলাম ছাদে, কাপড়গুলো ওই যে তোমাদেরকে তো মন্দিরে যাস না অত দূরে, কে যাস? আচ্ছা ঠিক আছে যা। বাবুকে নিয়ে মানে সোনাই প্রাইভেট থেকে আসলো, হ্যাঁ, তো বাবুকে নিয়ে এখন ও ঘুরতে যাচ্ছে ওই মন্দিরের দিকে। আর আমি পুরো দেখো ছাদে কাপড়, এটা ওই যে বাবু ঢাকা নেয় না, তো ওই ঢাকাটাই আছে। আর বড় একটা ক্যাথা কেচে দিয়েছি, পাপোশটা কেচে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমার, মানে কি করবো বলো, ওয়েদার খারাপ হলেও কিছু করার নাই, তো কেচে দিয়েছি, এখন টানতে এসছি। খাওয়া দাওয়া করলাম, বাবুকে খাইয়ে ভাবলাম যে ঘুম পাড়াবো, তো না ঘুমালো না, যা ঘুরতে যা। দেখি তো ট্যাঙ্কিতে কতটা জল আছে। ওরে বাপরে, ট্যাঙ্কি খালি, ভয় লাগছিল ট্যাঙ্কিতে যদি মোবাইলটা পড়ে যেত। না স্কুল যায়নি তো ওদের স্কুলে বুটগুলো কেচে দিয়েছি। এই যে গুড ইভিনিং, তো দেখছি বাবু ঘুমাচ্ছে বলতে কি বিছানায় বসে খেলছিলাম, আর বাবু আর মোনা ঘুমিয়ে গেছে। তো যাই হোক ওদেরকে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি করব কি, এখন দেখছি পুরোপুরি ফাঁকা আছে, অনেক জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাই, তো একটা একটা করে আয়রন করছি। আর দেখো ওয়েদার যে খুবই খারাপ না, তো নাইটিটা ওই যে আলনার উপরে মেলে দিয়েছি, সারা রাত্রে শুকিয়ে যাবে, আবার কালকে সকালবেলা ওটা পরবো সেই জন্য। এটা কে গো? আমরা না বাবুকে রেখে ভোজ খেতে গেছিলাম গো, এই যে শাড়ি পরেছি নাইটির উপরে গো, এই যে টুপি পরেছে। বাবু ঘুমু করছিল আর আমরা ভোজ খেতে চলে গেছিলাম গো। এটা হলো ঠান্ডার ড্রেস। বাবা গো বাবা, এক ইসলাম ভাই ডিজে বাজিয়ে তারপরে দেখো ঘোড়া গাড়িতে করে বিয়ে করতে এসছে, তো ভিডিও না করে আবার থাকা যায়। বাড়ি থেকে শুনতে পাচ্ছি ডিজের আওয়াজ, কিন্তু অতটা বুঝতে পারিনি, একটু বেরোলাম তো দেখছি না ঘোড়া গাড়িতে করে বিয়ে করতে এসছে, তো আমাদের গ্রামের জামাই হবে, তো তারই ভিডিও করেছি, তো এই যে তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে কি, এখনকার যুগে ঘোড়া গাড়িতে কিন্তু খুব কম বিয়ে হয়, তো এই প্রথম মানে একেই প্রথম দেখলাম, সেই জন্য বেশি করে ভিডিওটা শেয়ার করেছি। বাবু এমন একটা ভাব করছিল, মনে হচ্ছে যেন ও বমি করবে, তো আমি সোনাইকে বললাম যে একটা ক্যাথা নিয়ে ক্যাথার উপরেই বমি করবে, এবার ক্যাথাটা পাতলাম কিন্তু ও বমি করলো না, কিন্তু ওই রকম মনে হচ্ছিল। এখন দেখো ক্যাথাটা নিয়েই ও খেলছে। ও বাবা এদিকে দেখো, রাজা কেন বদমাশি করছিস বেটা? রাজা এই যে টুকি, আমার বাবাটাকে টুকি। কে এটা গো, কে গো, কে গো? রাজা